এটা স্যার এই যে মাটি খুঁড়বে কেন? স্যার এই মাটি দিলে স্যার হ্যাঁ মাটি খুঁড়ে ঢুকে আসে। মাটি খুঁড়ে আসসালামু ঢুকে, আলাইকুম রাহমাতুল্লাহ। তো তোমার খাবারের অভাব হলেই তো এটা ঢুকবে। আজকে এই পাশে আসে স্যার আগে এপ্রিল মাসের কারণ এটা কি করবা দেখো এখানে 2 তারিখ। স্যার এটা কি একটু দাবায় দেওয়া যায় কিনা? আজকে নতুন একটা একটু বেশি দায়িত্ব ইয়ে নিলাম। না। বেসিক্যালি এটা আমি দায়িত্বটা নিয়েছি দাবায় দিয়ে স্যার মাটি একটু খুঁড়ে এপ্রিলের দাও, 1 দাও, তারিখ দাবায় দাও। থেকে। দিয়ে দেবো স্যার। আর পুরোটা খোলা যাবে না, তো আস্তে আস্তে না করতে স্যার, এটা হবে। জাস্ট আমি বাড়ি দেবো স্যার। করো, এটা তো ছোট্ট normal, একটা হ্যাঁ বাড়ি দিলে চিড়িয়াখানার ডাববে। দায়িত্ব স্যার। ডাববে পেয়েছি। স্যার, ওই ভারী জিনিস হ্যাঁ, দিয়ে মূল বাড়ি কথাটা তো মাটির নিচে সেটার ঢুকে দাও। সম্পর্কে আপনাদের একটু ধারণা দেব। কয়টা প্রাণী আছে, বানর কয়টা আছে, কোনোটা যেন হরিণ ঢুকতে না কয়টা পারে আছে, যেদিকে তারপরে হচ্ছে কি এই যে ভোদর ওগুলো ইয়ে করে কয়টা, দাও। কালিম পাখি কয়টা, সামনে কি কি আর এই পাখি যেগুলা আসবে, কেমনে ঘুঘু কি করা কয়টা, যায় দেখো। বাজরিগার কয়টা, ঘুঘু, তারপরে খরগোশ কয়টা, 15 তারিখে যদি আমার আগে আর এগুলোকে কিভাবে লালন পালন করি সেই সম্পর্কে একটা আইডিয়া দিব। আর এটা দেয় কাজ কি এটা? মিনি চিড়িয়াখানার কি কি খাবার কিনতে হয়, এটা মেনটেনেন্স কস্ট কত, এনে গাছ কেউ ছিল যদি নাকি করতে কোনো? চায় তাহলে মান্থলি কত টাকা খরচ হবে সেই সম্পর্কে একটা এটা জানো, ধারণা আন্দাজে দিব। মাইরো না কথা, বুঝছো না? তো আমি প্রায় আমাদের এখানে 26টা। হচ্ছে টোটাল হরিণ আছে 26টা, এর মধ্যে একটু ইনজুরি আছে, একটা ভোদর ওই আর এই যেগুলা এদেরকে রিপেয়ার করলে কি করতে আক্রমণ হবে না করে করতে হবে এর দেখো। একটু মাংসের মতো বের করে ফেলছে। আর এটার কারণ হতে পারে খাদ্যের অভাব, কারণ এই ভোদর প্রচুর হচ্ছে গিয়ে মাছ খেয়ে অভ্যস্ত। এই যে এখানে ভোদর, এখানে ছবিতে খুব ভালো মতো বোঝা যাচ্ছে না, অন্য আরেকদিন আমি আরও ডিটেলসটা এটা দেখাবো। তো আর এই যেখানে ময়লাগুলো এটার পরিষ্কার করবা, বৈজ্ঞানিক নাম কি, এটার বিহেভিয়ার প্যাটার্ন কি, এই যে ময়লাগুলা। এগুলো দেখাবো। এগুলো ভোদর per কতগুলো day, আছে? এক একটা তিনটা। ভোদর তিনটা এত মাছ প্রায় খায়? 1 কেজি মাছ খেয়ে থাকে। তো প্রতিদিন 3 কেজি করে মাছ এদের জন্য আনতে হয়। এই যেগুলো বললাম এগুলো রিপেয়ার করবা। এবং এদের খাদ্যের অভাব হলে এরা ওই হরিণ ক্লিন শাবককে না পর্যন্ত করতে পারে এরা কি আছে, ওই এই যে এদিক দিয়ে আক্রমণ ক্লিন করে করবা, থাকে। ওদিকে একটা লাঠি আর দিয়া সবচেয়ে একজন এঙ্গেজ রাখবে, ঝামেলার মধ্যে রাখে আর এই এদিক দিয়ে বানর। পরিষ্কার করাবা। প্রথমে একটা নেট দেওয়ার পর আরেকটা ছোট নেট দেওয়া হয়েছে। তো আজকে আমি দেখতে গিয়ে কাছে আসলে এরা অতর্কিতে বলো এটা কেমনে পরিষ্কার করে। করবা? দেখেন হ্যাঁ, হঠাৎ করে কিন্তু আমাকে একটু আক্রমণ করে বসছিল। এটা পরিষ্কার এটা করবা। আমাকে এই যে নিচের যে বানরটা দেখবেন হঠাৎ করে চলে আসছিল আমার দিকে, এই জন্য ক্যামেরাটা আর কি একটু ইমব্যালেন্স হয়ে গেছিল, খুব আর কি দুষ্টু প্রকৃতি। এই যে আমার কাছে চলে আসছিল, হ্যাঁ, আক্রমণ করার জন্য। ওটাকে ভয় দেখায় নাকি আক্রমণ করে সেটা বোঝা গেল না, বাট আমি ধরে নিতে আক্রমণ করার জন্য আসছিল। ওটা ক্লিন করাও। বেরোইতে পারতো না, বাট হাতের নখের আঁচড় দিলে নানা ধরনের একটা জীবাণুর সংক্রমণ হতে পারতো। আর এই যেটার ছিদ্রগুলো বন্ধ করো অবস্থা। আর তো সাইদুর আমাদের, টোটাল এটার পুরোটা অনেক উন্নতির সুযোগ আছে। ডেভেলপ যেহেতু করতে দায়িত্ব গেলে নিয়েছি প্রতিদিন কি করে আর ডেভেলপমেন্ট আপনি ওয়ার্ক তুমি করি গাইড যাও, সেগুলো আপনাদের টোটালটা সাথে ডেভেলপ করতে গেলে শেয়ার কি করব। কি করা লাগবে, এই যেসব বাঁশ পট্টি মট্টি এগুলা তো চলবে না। এটা দেখে মনে হয় জায়গায় দিনে আমাকে একটা যারা হিসাব দাও, যেন হাতি পালতো রিপেয়ার তাদের করতে গেলে কি মেনটেন্স করতে হবে? কত হ্যাঁ, বেশি ছিল। কথা বোঝো না? তো আমাদের হ্যাঁ, এইসব পট্টি মট্টি এগুলো চলবে না। অন্যান্য প্রাণীর মধ্যে যেগুলো আছে হচ্ছে গিয়ে কালিম পাখি রয়েছে, যে মাছ আর খাচ্ছে, এটা কি ওদের মরা এখানে মাছ খায়? লম্বা একটা মিনি সুইমিং পুল টাইপের পুকুর আছে, এখানে ভোদরগুলা থাকে। ওই যে ওরা একটা এই পানির মধ্যে মাছ আছে, ভোদর কি তিনটাই নাকি আরো? সেই মাছ একটা এরা ধরে ফেলছে, ধরে তারপরে এই যে ওরা নিয়ে খাচ্ছে। ছোট্ট একটা তেলাপিয়া জাতের একটা মাছ ওরা ধরে এটা মজা করে এটা খাচ্ছে। ওদের জন্য পুকুরটা যথেষ্টই বড় আনুপাতিক হারে। আমি এগুলো ছেলে মেয়ে আছে মেল ফিমেল ডিফারেন্সিয়েট করবো না? ভোদরের কথা বলতে তাহলে ভোদর ছেলে কয়টা মেয়ে কয়টা হচ্ছে গিয়ে এগুলো নোট করে জানাইবা, বা ফিমেলের রেশিওটা ঠিক করবো, তা নাহলে এগুলোর বংশ বিস্তার করবে না। আর এই যে কবুতর কয়টা বাচ্চা আছে হরিণ দেখি, কিন্তু খুব ভীতু প্রাণী। দেখি ভাই
তো এক জায়গায় শুনেছি যে হরিণ নাকি নিজের পেটের ভেতরে যদি গ্যাস ফর্ম হলে যে কোনো নয়েজ আর ময়ূর কোথায় পালবো এটা দেখো। আটকে ছোট ছোট হরিণ আছে। এখন আমরা রেনাসল দিচ্ছে। কবুতরের খাঁচায় ঢুকলাম। এখানে রেনাসল মেডিসিনটা ডিম দেওয়া দিছে? হয়, আমরা আরও কিছু মেডিসিন অ্যাড করব। কিছু কই? ঘুঘু যেহেতু খাঁচার ভিতরে পালা হয়, এটা কস্টিং চার্জটা অনেক বেশি, এটা আমরা কমিয়ে ফেলবো কিছু। হুম। বাচ্চা ঘুঘু তা না হলে আমার ওভারহেড কস্ট, বাচ্চা হয়েছে দুইটা। মেনটেন্যান্স কস্টটা বেড়ে যাবে। অলরেডি কিছু ডিম দিয়েছে এবং বাচ্চাও তুলেছে। ডিম আছে স্যার। এই যেগুলো ডাল দিয়ে কীভাবে করে এটার হ্যাচিংটা হয় এটা আমার মাথায় আসে না। প্রচুর এগুলো ক্লিন ডিম করবো। আছে। এই যে একটা বাচ্চা নাকি? আর এদিকে এই একটা বাচ্চাগুলা ঘুঘু, এটা বাচ্চা একটু বড়ই হয়েছে, এটা প্রায় বিক্রির উপযোগী। এগুলো বেচে দাও আর 2-4 মাংস দিনের খাওয়ার মধ্যে জন্য। এটাকে দেখো কত দামে বিক্রি করছে। বড় হইলে এগুলো আর স্যার কি বিক্রি না, করে ফেলবো। এই অবস্থায় বেচবে। এই অবস্থায় স্যার। হ্যাঁ, আগে দরদাম করো তুমি। ওগুলো তো- দরদাম হিসেব করতে করতে বেচার টাইম হয়ে যাবে। এখানে একটা আর সামনে আমরা আমাদের এখানে ইউনিটি কারোর কাছে বেচবা না, বাইরে ময়ূর ইউনিটি নিয়ে প্ল্যান করবো। যদি আপনাদের কথা কারো হচ্ছে। নলেজে থাকে ময়ূর কোথায় পাওয়া যায়, কত দাম, এটা একটু আর share অন্যান্য করতে পাখিগুলা পারেন এবং কই? কিভাবে যত্ন আত্তি করতে হয় ভেবে এটা যাচ্ছি। জানাতে পারেন। এর কি ঘুঘু? তাহলে আমরা ওই ইঞ্জিনিয়ারদেরকে রেডি করব। তো এখানে ঘুঘু আছে, ডিম ছিল, কই? ডিমটা নাই হয়তো বা ফেলে দিছে বা অন্য কোনো প্রাণী খেয়ে এটা ডিম আছে ফেলছে। না? এখানে এই জন্য চেক দিলাম, আমাকে বলা হয়েছিল ডিম আছে, এখন দেখি স্যার তো এই ডিম নাই। বাজরিগা আছে 16টা স্যার। 16টা। কোনো ডিম বাচ্চা পারে না স্যার। ওদের তারপরে এখানে কিছু আর এখানে কি আছে? বাজরিগা এখানে পাখি আছে। আজকে ভিতরে ঢুকলাম না, ওইটার এটা একই। প্রথম দিন। প্রতিনিয়ত এখানে তোমার কি কি এবং অনিয়ম আছে পুরোটা একটা লিস্ট করো। হ্যাঁ, এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব। কালিম পাখি একটা, আর এটা তো কালিম জোড়া পাখি না থাকলে একটা তো লাভ আছে, নেই। এটাকে অবশ্যই আমাদেরকে কালিম পাখি বাড়াইতে হবে। কালিম তো পাখি একটা আজকে আনার তেমন কোনো ব্যবস্থা প্রাণী করতে হবে। দেখাতে পারলাম না, ভিডিওর কোয়ালিটি ভালো ছিল না, পরে দেখাবো। তো সবাই সে পর্যন্ত ভালো থাকেন, বুঝছো? সবার জন্য কালিম পাখি আনার ব্যবস্থা শুভকামনা। করতে হবে। আসসালামু আর এই যে আলাইকুম গর্ত টর্ত সব ইয়ে করো, ওয়া বন্ধ করো। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।